পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও হামলার পর রাতভর থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী। আওয়ামী লীগের লিফলেট বিতরণের সময় গ্রেপ্তার করা হয়েছিল সাফায়েত নামে এক কর্মীকে। তাকে ছাড়িয়ে নিতে চালানো হয় এই হামলা। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হয়েছেন। রোববার রাতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এই ঘটনা ঘটে। টুঙ্গিপাড়া থানার ওসি মোহাম্মদ খুরশিদ আলম জানান, আওয়ামী লীগের কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছিল আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সাফায়েত নামে এক কর্মীকে গ্রেপ্তার করে। এ সময় অন্য নেতাকর্মীরা সাফায়েতকে ছাড়িয়ে নিতে পুলিশকে ঘেরাও করে রাখে। পরে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে 5 পুলিশ সদস্য সহ অন্তত 8 জন আহত হন। ওসি মোহাম্মদ খুরশিদ আলম আরও জানান, সংঘর্ষে এক পর্যায়ে উত্তেজিত নেতাকর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করে পুলিশের একটি গাড়ি ভাঙচুর করে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঘটনার পর থেকে নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজোয়া যান নিয়ে সেনাবাহিনী টুঙ্গিপাড়া থানার সামনে সারা রাত অবস্থান করে। এছাড়া টুঙ্গিপাড়া থানার এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।